তুমি জীবনে কত গুনাহ করলা, তোমার গুনার খবর তোমার স্বামী জানে না। যদি জানতো স্ত্রী বইলা পরিচয় দিত না। এ দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বি আমার আব্বাজিরা, একবার চিন্তা করছো নি রে বাবা, তোমার যে দাড়িগুলা পাইকা গেছে, সন্তানরে কামাই করে খাওয়াইতে যাইয়া তুমি জীবনে কত গুনাহ করছো। ওই ফুতে যদি তোমার গুনার খবর জানতো, ওই ফুতে আব্বা কইয়া পরিচয় দিত না। হাইরে যুবক ভাই, যেই বন্ধু বান্ধবের সাথে চলো, ওই বন্ধু বান্ধব যদি তোমার গোপন গুনার কথা জানতো, তোমার কিন্তু দোস্ত বলে পরিচয় দিত না। হাইরে আমার বাবা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য সবার কাছে আবদার, আমাদের জীবনে সবার কম বেশ গুনাহ আছে। ওই গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে ডাক দিবেন যেন আপনার কলবের মধ্যে ধাক্কা লাগে। এই কলবটাকে আপনারা যারা পীর মুর্শিদের হাত ধরে বায়াত নিছেন, ওই পীর মুর্শিদের কলবের সাথে মুতাজ্জু করে দিবেন। ওই কলবটাকে আমার রাসূলের দিকে মুতাজ্জু হয়ে যাবে। দেখবেন আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে গেছেন। ও বন্ধুরা, আসেন না জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতে আমার আল্লাহরে স্মরণ করি। ইজ্জত সম্মানের কাছে, মুহাব্বতের কাছে বর্তমান মানুষ বড় অসহায়, বড় অসহায়। এজন্য মনে রাখতে হবে, সোনার বাংলাদেশের যাদেরকে আমরা চিনি তাওহীদি জনতা নামে, তারা সোনার বাংলাদেশের মানুষকে বলে শিরিক করে। সুন্নিরা মাজার পূজা করে, কিন্তু তারা কিছুদিন পরে পরে ডলার খায়া কালার পাল্টায় আর সোনার বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে। আল্লাহ এমন জাত এবং গোষ্ঠী থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার বাবা ভাইরা, আমি ডাইনে বামে যাচ্ছিলাম, আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব, যে কিতাবটা 14 খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এটা ছাপানো হয়েছে। ওইটা থেকে রাহমাতুল লিল আলামিন নবী মিলাদুন নবীর ব্যাপারে আমি একটু আপনাদের কাছে বয়ান করতে চাই। আপনারা ধৈর্য নিয়ে বসবেন, আমি আশা করি আপনাদের কাছে মিলাদুন নবীটা বড় ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে অনেকে বলে মিলাদুন নবী আবার কি? দেখবেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মধ্যে নতুন নতুন মৌলবী সব চলে আসে, যারা মানুষকে ফতুয়াবাজি করে মিলাদুন নবী থেকে দূরে চলে যায়। আবার কেউ যদি 500-1000 টাকা দিয়া মিলাদুন নবীর মাহফিলে দাওয়াত দেয়, অন্যান্য মাহফিলে মিলাদুন নবীর বেদাত ফতুয়া দিয়া, আবার বাইতুল মুকাররমের মিলাদুন নবীর মাহফিলে যাইয়া মিলাদুন নবীর প্রশংসা করে, টাকা খাইয়া চলন বদলায়, এমন জাতীয় সোনার বাংলাদেশে আছে না নাই? আসেন, মিলাদুন নবীটা কি আগে জানেন? মিলাদুন নবী যারা মানবে না এরা কাফের। বলে হুজুর কি বললেন? কাফির কি পাইকারি দরে বিক্রি হয়? ও বাবা, মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। নবীর জন্ম যদি না মানে তাহলে সে তো উম্মত হতে পারবে না, কারণ নবী যদি জন্ম না হইতো তাহলে তুমি কার উম্মত হইতা? এই জন্য মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। এ যুবক ভাই, পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়া শোনো। যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে মানবা, কোরআন সুন্নাহ মোতাবেক না হলে মানবা না। মিলাদুন নবী একটা মুরাক্কাব শব্দ, যৌগিক শব্দ। এই মুরাদুন নবী, মিলাদুন নবী যেহেতু যৌগিক শব্দ, মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী মানে হলো নবীর। মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আমরা নবীর জন্মতে খুশি। সুন্নিরা যেমন নবীর জন্মে খুশি, জামাতিরা তেমন নবীর জন্মে খুশি, কওমিরা তেমন নবীর জন্ম খুশি। কিন্তু কেউ যদি বলে নবীর জন্মে আমি খুশি না, তাহলে সে কাফের। কারণ নবীজি দুনিয়াতে আল্লাহ তাআলার প্রমাণ হয়ে আগমন করছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আমাদেরকে বলতেছে তো মিলাদুন নবী, নবীর জন্ম ঠিক আছে, আমরা তো জানি ঈদুল ফিতর একটা, ঈদুল আজহা একটা। তোমরা সুন্নিরা যে একটা নতুন ঈদ বানাইলা, ঈদে মিলাদুন নবী, তোমরা এই ঈদ পাইলা কই? মনে রাখবা, ও কারালিয়ার বাবা, হাজীগঞ্জের বাবা, ও আমার চাঁদপুর জেলার বাবারা, আমার নবীর মিলাদুন নবীরা আমরা ঈদ আমরা একা একা বানাইছি না। বলে হুজুর কেন একা বানান নাই? আপনারা তো এটারে ঈদের দিন বলেন, আমি বলতেছি ঈদুল ফিতর পাইতাম না, ওই নবী দুনিয়া
দুনিয়াতে না আসলে ঈদুল আজহা পাইতাম না। ওই নবী দুনিয়াতে না আসলে শুধু ঈদুল আজহার ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আপনারা ঈদ মনে করেন। আমার নবী ডাক দিয়া উম্মত গো, জুমার দিনটারে আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে, আরাফার ময়দানের দিনকে আমার আল্লাহ ঈদের দিন, আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে। তার মানে শুধু ঈদুল ফিতর ঈদ না, ঈদুল আজহা শুধু ঈদ না, জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। যেই নবীর কারণে জুমার দিন আরাফার দিন পাইলাম, ওই নবীর আগমন আমাদের চাইতে ঈদের চাইতে আরো বড় ঈদ।